বাবুর বাবা এত ব্যস্ত থাকে যে এখন থেকেই সংসারের সব দায়িত্ব আমার ছেলেকে নিতে হলো। এই জন্যই তো আমাকে নিয়ে এখন সে বাজারে যাচ্ছে, মানে ঈদের সদাইপাতি কিনতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছে। তো সন্ধ্যের সাথে সাথেই আমাকে নিয়ে বেরিয়ে গেছে যে মা চলো, ঈদের টাইম তো চলে আসলো। তো এখন আমাদের তো কেনাকাটা সবই হয়ে গেল, এখন আমরা যে খাবো না তার জন্য তো কেনাকাটা করতে হবে। তো আমরা চলে গেলাম একটু শপিং করতে, মানে হচ্ছে ওই যে স্বপ্নে চলে গেলাম আর কি। তো এখানে এসে এই যে আমার ছেলে এখন আমার সাথে করে কেনাকাটা করবে, মানে ও যা যা বলতেছে আমাকেই তাই তাই নিতে হচ্ছে। মানে তার এখন সব কিছু পরিচিত, সে যেটা বলবে সেটাই আমাকে তুলতে হবে, সেটাই আমাকে নিয়ে চলে আসতে হবে বাসায়, এই একটা অবস্থা। মানে কি করবে, এখন তো তার বাবা তার ঘাড়ে পর সব দায়িত্ব দিয়ে রাখছে, মানে সব কিছু তাকে করতে হবে। ছেলে তো না, এক কদিন পর তো সবই সে একদম আমাকেই হ্যান্ডেল করবে সে। মানে মা এটা করতে হবে, মা ওটা করতে হবে, বাবা তুমি এটা করো, মানে এমন একটা অবস্থা। তো আমরা এখানে দাঁড়িয়ে থাকলাম, এই যে আমাদের সব কেনাকাটা হয়ে গেছে। আসলে ওভাবেও হয়নি, আবার ভাবলাম যে পরের দিন আবার আসবো, পাশেই তো, এত একসাথে কেনার কি দরকার। আর যেহেতু ব্যাগ বেশি হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এই অল্প কিছু নিয়ে চলে যাই, পরের দিন আবার আসবো। আর ছেলে তো মানে ওকে আবার নিয়ে উঠলো উপরে, মানে এখান থেকে সে এখন ছোট হয়ে গেল, সে এখান থেকে তার যা যা খেলনার দরকার সেইগুলো কিনবে। তবে আসলে আমি কি বলবো, আর এখন ছেলে যেহেতু কিনবে, তারপরে ওর তো এখান থেকে মানে সব নেওয়া হয়ে গেছে, আর কি বাকি আছে। এখন আমার ছেলের মাথায় একটাই জিদ উঠছে, শুধু খাতা কিনবে, পেন্সিল কিনবে, মানে ব্যাগ কিনবে, রং কিনবে, মানে এইগুলোর প্রতিও নেশা হয়েছে। আর এইগুলো কেন নেশা হলো, ওই যে ওর বোনের সাথে কয়দিন পড়ালেখা করছে না, মানে ওর মন এখন চলে গেছে ওইদিকে। মানে বই খাতার দিকে তার খুব চিন্তা হয়ে গেছে, মানে দেখলেই বই খাতা কিনতে চায়, খাতা কিনতে চায়, কলম কিনতে চায়, মানে এইগুলোর দিকে তার এখন নেশা। পরে তারপরে ওই যে ছেলেদের জিনিস ছেলেরাই খোঁজে আর কি, এই করতে করতে সে সবই খুঁজতেছে, পরে কি করবে, খাতা কিনবে সে, নিয়ে বা বাসায় চলে আসবে। আসলে বাচ্চা নিয়ে গেলে যেটা হয়, বাচ্চাদের জিনিস দেখলে ওদের আর মাথা ঠিক থাকে না। পরে এখানে আমরা লাইন ছিলাম আগে, পরে এসে দেখি আমাদের লাইনে আর একজন চলে আসছে, ওই যে আমি ছেলে পিছে ছিলাম। পরে কি করব, দাঁড়ায় আসি এদিকে আমরা ভাবতেছি যে ছেলে না কখনো আবার ফুচকার প্যাকেটটা দেখে, মানে ও যদি এটা দেখে তো ওইটা নিয়ে ওকে বাসায় যেতে হবে, কারণ এই ফুচকা তো ভালো না। আর ও ওই ফুচকাগুলো একটু টুকটুক করে খেতে কিন্তু বেশ পছন্দ করে, কিন্তু আমি প্যাকেটটা কিনি যখন ও খায় একটু ভেজে দিই, ওইটা হয়ে যায়। এখন আবার শিখছে কোক খাওয়া, মানে বাবা কোক কোক, মানে ওর বাবাকে কোক খেতে দেখে, তো এখন ওর কোক খাওয়ার প্রতিও একটা নেশা উঠছে। এখন এটা কিনলো, খুলবে, আমাকে খুলতে বলছে। তা আমার এবার কিছু এখানে জিনিস পাওয়া গেছিল না যেগুলো আমার দরকার ছিল। পরে আমি এখানে বাজারে চলে গেছিলাম, মানে মুদি বাজারগুলোতে চলে গেছিলাম, একটু কাঁচা বাজার আর কি। তো ওখানেও গেছিলাম, যেহেতু সবজিও দরকার ছিল। আমি আবার স্বপ্নের ওখান থেকে সবজিগুলো কিনি না, কারণ অনেক শুকনো থাকে, তারপর হচ্ছে কি আমার কাছে ফ্রেশ লাগে না, অনেকক্ষণ ধরে এসির ভিতর থাকে, তো এই জন্য আমি ভাবি যে একটু তাজা দেখে, ফ্রেশ দেখে আমি এখান থেকে কিনবো। পরে এই যে বাসায় এসে আমি কি গোসল করতে যাব, ছেলে আমাকে বসায় ফেলছে, মানে এখনই ওকে আঁকায় দেখাতে হবে, এগুলো কেমন করে আঁকায় ও মানে শিখবে। সে বেশ খুশি, মানে সে আমাকে ছাড়তেছে না, যেহেতু ফ্রেশ হবো, ওকে ঘুম পড়াবো, মানে আমরা তো বেরিয়েছিলাম রাতে, তাই না? তো আমার আঁকতে বসে আমিও ব্যাস বসেই আছি, মানে ভালো লাগছে। ছোটবেলায় কত আঁকাতাম না, মানে এখন আবার সে ছোটবেলার পড়াশোনা শুরু হচ্ছে আস্তে আস্তে। এই যে রং তুলি দিয়ে শুরু করলাম, মানে এখন আঁকা আঁকিও চলবে, ছোট পড়াশোনাও চলবে, আবার নতুন করে সব শিখা হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও, আর যার যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করতে থাকো, পেজটা ফলো দিতে থাকো। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।